নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব ওলকপির রেসিপি। তবে ওলকপি অনেকেই খেতে চায় না, এতটা সুস্বাদু নয় বলে। কিন্তু আজকে আমি তোমাদের মাত্র একটা ডিম দিয়ে ওলকপি ঠিক যেভাবে রান্না করে দেখাবো, এই রেসিপিটা কিন্তু ভীষণই সুস্বাদু হবে ও খুবই সুন্দর একটা গন্ধ আসে। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই ওলকপির এই রেসিপি দুর্দান্ত লাগবে খেতে। তবে বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে একটা ডিম দিয়ে ওলকপি রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি একটা ডিম আর একটা ওলকপি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে ডিমের পরিমাণ বা ওলকপির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। এখানে আমি একটা ওলকপির জন্য একটা ডিম দিচ্ছি। তোমরা যদি ওলকপির পরিমাণটা বেশি দাও তখন কিন্তু ডিমের পরিমাণটাও একটু বেশি দিয়ে নিও। এরপর দেখো, ডিমটা ফাটিয়ে নিয়েছি আর ওলকপিটা কেটে নিচ্ছি। ওলকপির খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর একটু সরু সরু মোটা করে কেটে নেব। একদম কিন্তু আলু ভাজার মতো এতটা পাতলা হবে না, তার থেকে একটু মোটা করে কাটবো। এখানে আমি ওলকপিটা কেটে নিচ্ছি, আর তোমরা চাইলে কিন্তু ওলকপির সাথে অল্প একটু আলুও দিতে পারো, ওলকপির মতো করেই কেটে, তাতেও কোনো অসুবিধে হবে না। তবে আজকে আমি আর আলুর ব্যবহার করছি না। ওলকপিটা দেখো ঠিক এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর হাফ কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি। ডালটাও বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে জলটা পাল্টে ডালটা ধুয়ে রাখলাম। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে প্রথমে অল্প পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা তোমরা সর্ষের তেল বা সাদা তেল নিজেদের পছন্দ মতো যে কোনো তেলে করতেই পারো, কোনো অসুবিধে নেই। তবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে ফোড়নে। ফোড়নটা ভাজা হয়ে গেলে সামান্য একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আদাটা দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। আদার মধ্যে যখন হালকা একটা লালচে রং ধরে গেছে, এরপর দিয়ে দিলাম কেটে রাখা ওলকপি। ওলকপির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে ওলকপিটা একটু ভেজে নিচ্ছি। এখানে আর ঢাকা চাপা দিয়ে ভাজার দরকার নেই, তার কারণ ডাল সেদ্ধ হতে হতেই ওলকপিটাও সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে একটু শুধুমাত্র লালচে রং ধরিয়ে নিয়েছি। এইভাবে যদি ওলকপিটা একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। হালকা দেখো একটা লালচে রং ধরে এসেছে। তোমরা যদি আলু দাও তাহলে কিন্তু এই ওলকপির সাথে আলুটা দিয়েও ভেজে নিও। এরপর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুর ডাল। ডাল দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে। এরপর ডালটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ডালের গায়ের জলটুকু দেখো শুকিয়ে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এমনভাবে জলটা দেব, এই জলের মধ্যেই কিন্তু ভালোভাবে ডাল আর ওলকপিটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ওলকপি আর ডালটা সেদ্ধ করে নিয়েছি। সুন্দরভাবে ডাল আর ওলকপি সেদ্ধ হয়ে গেছে। একটা ওলকপি দেখো তোমাদের চেপে দেখিয়ে দিয়েছি। এরপর এটা নাবিয়ে নিচ্ছি আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডালটা নাবিয়ে রাখলাম আর কড়াইটা ধুয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করে প্রথমেই আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফাটিয়ে রাখা ডিমটা। অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ডিমটা ঝুরিভাবে ভেজে নিচ্ছি। ডিমের পরিমাণ যদি তোমরা বেশি দাও তখন কিন্তু চাইলে একটু বড় বড় টুকরোও রাখতে পারো ডিমের ঝুরিটা। তবে এখানে আমি অল্প ডিমের ব্যবহার করেছি, এই জন্য কিন্তু ডিমটা বেশ অনেকটাই ঝুরি ঝুরি করে নিয়েছি, যাতে ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। ডিমটা ঝুরি করে একদম হালকাভাবে ভেজে তুলে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন।
নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসে। এখানে আমার মনে হয়েছে যে তেজপাতা, শুকনো লঙ্কা বা 5 ফোড়নের গন্ধটাই বেশি ভালো যাবে। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো আরও যে কোনো ফোড়ন দিতে পারো, যেমন চাইলে গোটা গরম মশলাও দেওয়া যেতে পারে, তবে এখানে আমি গরম মশলা গুঁড়োর ব্যবহার করব। এই জন্য আর গোটা গরম মশলা ফোড়নে দিইনি। তারপর দিয়ে দিয়েছিলাম সরু সরু লম্বা করে কেটে নেওয়া রসুন। রসুনের পরিমাণটা কিন্তু বেশ অনেকটা ছিল। রসুন দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম যাতে সহজেই পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে যায়। আর টমেটোটা দিয়েও একটু ভেজে নেব, এই লবণের জন্য কিন্তু টমেটোটাও খুব সহজেই একদম গলে যাবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। সুন্দরভাবে দেখো টমেটোটা একদমই গলে গেছে। এইভাবে কিন্তু অবশ্যই একটু গলিয়ে নিতে হবে, তার কারণ ডাল বা ওলকপি দুটোই সেদ্ধ রয়েছে। রান্না হতে কিন্তু আর একদমই বেশি সময় লাগবে না। টমেটো ভালোভাবে গলে গেলে এরপর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। খুবই অল্প অল্পই কিন্তু গুঁড়ো মশলাটা দিয়েছি। গুঁড়ো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল আর ওলকপি। এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটার সাথে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর কিন্তু কাঁচা লঙ্কারও ব্যবহার হবে, কারণ কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে। এরপর তোমরা তোমাদের স্বাদ বুঝে লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিও। দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিনি, চিনিটা অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিম। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 ফুট ফুটিয়ে নেব। আর বেশি সময় ধরে রান্নাটা করার কিন্তু একদমই দরকার নেই, তাহলে ফোড়নের সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। 1 ফুট দেখো সুন্দরভাবে ফুটে গেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব, তবে নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এগুলোর গন্ধ কিন্তু বেশ ভালো লাগে এই রান্নাটার সাথে। আবারও খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে ধনেপাতাটা একটু মজে যায়। ওই 30 সেকেন্ডের মতো একটু ফুটিয়ে নিয়েছি, তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব, তবে নাবিয়ে নেওয়ার আগে খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ আসে। খুব বেশি কিন্তু গরম মশলা গুঁড়ো দেওয়ারও দরকার নেই। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ওলকপি রান্না করে দেখো। গরম ভাত হোক বা রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগে খেতে। ওলকপির এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।